হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ম্যাথমেটিক্যাল লাইফ। কেমন আছো তোমরা? তো আশা করবো সবাই ভালো আছো, সুস্থ আছো। কেমন চলছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও, ঠিক আছে? তো চলো আজকে আমরা স্টার্ট করছি কি, আমরা তো অলরেডি ট্রিগোনোমেট্রি, ইনভার্স ট্রিগোনোমেট্রির ফার্স্ট ভিডিও অলরেডি আপলোডেড হয়ে গেছে। আমরা এটার পরের পার্টটা মিন্স লেকচার 2টা আমরা আজকে ডিসকাস করতে যাচ্ছি। মিন্স এটা হচ্ছে লেকচার 2, ঠিক আছে? আজকে আমরা দেখবো কি cos x এর fx = cos x এর ব্যাপারে আমরা দেখবো, আর এটার ইনভার্স দেখবো, ঠিক আছে? cos ইনভার্স x, ঠিক আছে? তো 3, 2, 1. fx = cos x, ঠিক আছে? আমরা নরমালি এটার মধ্যে যদি আমরা চিন্তা করতে যাই, ডোমেইনটা হচ্ছে কি অ্যাকর্ডিং টু আমাদের মিন্স 11 এর বেসিক, আমাদের যে fx এর যে x এর ভ্যালুগুলো আমরা কি বসাই, ফর एग्जांपल cos 0 ডিগ্রি, তারপরে cos কি বসাই নেক্সট 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, এভাবে করে যাই তো। আর এটাকে যখন আমরা চেঞ্জ করি কিসে, এগুলোকে যখন আমরা রেডিয়ানে চেঞ্জ করবো তখন এটা কি হয়ে যাবে 0 ডিগ্রি, এটা হয়ে যাবে কি π/6, এটা হয়ে যাবে কি π/4, এটা হয়ে যাবে কি π/3। আর এইভাবে করে আমরা ভ্যালুগুলো ইনপুট করি। দ্যাট মিন্স আমরা কি করছি, এক্স এর যে ভ্যালুগুলো আমরা ইনপুট করছি এগুলো সবগুলো কি রিয়েল নাম্বার। দ্যাট মিন্স এটার যে ডোমেইনটা হবে এটা কি রিয়েল নাম্বার, ঠিক আছে? এটার থেকে যাচ্ছি আমরা কোথায়, এটার যে রেঞ্জটা মিন্স প্রসার। আচ্ছা, তো এটা হয়ে গেছে আমাদের কি ডোমেইন মানে সংজ্ঞাঞ্চল বা ক্ষেত্র। আর এটা রেঞ্জটা কি হবে, যেটাকে আমরা প্রসার বলছি, এটা হয়ে যাবে কি -1 থেকে 1, কারণ cos x এর বা cos থিটার যদি আমরা ভ্যালুটা দেখতে যাই, হাইয়েস্ট ভ্যালু হচ্ছে কি 1 হয় আর লোয়েস্ট হচ্ছে কি -1। এবার এটার মধ্যে এটা ভেরি করে, ঠিক আছে? দ্যাট মিন্স এটা হয়ে যাবে আমাদের কি নর্মাল fx = cos x এর ডোমেইন মিন্স সংজ্ঞাঞ্চল, রেঞ্জ মানে প্রসার, ঠিক আছে? এবার যদি আমরা এটার গ্রাফটা একটু দেখতে যাই, গ্রাফটা কিরকম হবে, গ্রাফের জন্য ফার্স্টে আমাদের কি একটা বক্স ড্র করতে হবে যেটার মধ্যে আমরা এগুলো ভ্যালুগুলো একটু লিখবো, ঠিক আছে? এখানে কি x = আর এখানে fx = y = কি cos x, ঠিক আছে? তো ফার্স্ট আমরা দেখবো 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45, 60, 90। যদি আমরা এখানে 90 এগুলো না, আমরা π/2 এগুলোই বলবো, কারণ আমরা অলরেডি শিখে নিয়েছি কি ডিগ্রি থেকে রেডিয়ানে কনভার্ট করা, ঠিক আছে? দ্যাট মিন্স আমাদের ফার্স্টে কি হয়ে যাবে 0 π/6। যদি আমাদের এখানে যখন আমরা গ্রাফ ড্র করতে যাচ্ছি আমাদের কিন্তু এই ভ্যালুগুলো লাগবে না, যে মানে 90 আমরা নেব কি 0 90 পাই মিন্স তারপর কি এটা কাট 0 90 মিন্স 90 মিন্স π/2, তারপর আমরা পাই নেব, দ্যাট ইজ 180 ডিগ্রি, তারপর হচ্ছে কি 3π/2 270 ডিগ্রি, নেক্সট আমরা যাবো কোথায় 2π 360, এতটুকু নিলে হয়। বাকি আমরা নিতে পারি 5π/2 3π এগুলো নিতে পারি, সেম ভাবে নেগেটিভও চিন্তা করতে হবে। তো এটা আমাদের নিতে হবে কত π/2, নেক্সট হচ্ছে কি পাই 3π/2 2π, তারপরে কি হবে নেক্সট এবার আমরা একটু নেগেটিভের জন্য চিন্তা করি -π/2 তে ভ্যালু দেখতে হবে। নেক্সট আমরা দেখব কি -π তে -3π/2 তে, সেম ভাবে -2π তে, ঠিক আছে? তো ফার্স্ট cos 0 তে কি হয়, cos 0 তে 1 হয়, cos 0 1, 90 তে 0, সেম ভাবে আর কি আছে পাইতে যদি আমরা চিন্তা করতে যাই আমাদের সেম ভাবে একটু কোয়াড্রেন্টটা যদি চিন্তা করি, ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড, থার্ড এন্ড ফোর্থ, ঠিক আছে? এখানে কি অল সবগুলা পজিটিভ, এখানে কি সাইন আর কোসেক পজিটিভ, এখানে কি tan আর cot পজিটিভ, আর এখানে কি sec আর হচ্ছে cos। তো এখানে আমরা কি পাই, তা আমরা এখানে লিখতে পারি cos pi কে আমরা কি লিখতে পারি cos pi + 0 ডিগ্রি বা 0 ইকুয়ালস টু কি হবে, পাই তে তো কোনো কিছু চেঞ্জ হবে না, দ্যাট মিন্স এটা হয়ে যাবে কি cos 0, আর pi + 0 দ্যাট মিন্স কি আমরা তো পাই এর মধ্যে আছি, আর এটা এদিকেও cos নেগেটিভ এদিকেও নেগেটিভ, দ্যাট মিন্স এই পুরোটা জায়গার মধ্যে কি cosটা নেগেটিভ। তো এটা आंसरটা হবে কি cos 0 হচ্ছে 1 তো -1, দ্যাট ইজ -1, ক্লিয়ার? নেক্সট 3π/2, 3π/2 তে কি হবে, আবার এটা 0 হয়ে যাবে, কেন এটা হয়ে যাবে কোথায় 3π/2 এখানে হয় 0 π/2 পাই 3π/2, ঠিক আছে? এখানে আবার ঘুরে আসবে কত পাই 2π। নেক্সট হচ্ছে আমাদের কি cos কত ভ্যালু লাগবে আমাদের এখন 3π/2 এর মধ্যে ভ্যালুটা আমরা একটু দেখবো। এই জায়গাতে আমরা দেখতে পারি, এইভাবেও দেখতে পারি 3π/2 + 0, দ্যাট ইজ কি cos, এটা ভ্যালু দেখছি। এটা যখন দেখতে যাব আমরা জানি কি
যখনই 3π/2 তে আর π/2 এর কথা বলি তো আমাদের কি ফাংশনটা চেঞ্জ হয়ে যাবে, মিন্স অপেক্ষকটা পরিবর্তন হয়ে যাবে। তো cos চেঞ্জ হয়ে কি হয়ে যাবে sin 0 ডিগ্রি বা 0, sin 0 ডিগ্রি না sin 0। এবার sin 0 এটা কোন কোয়াড্রেন্টে আছে, আর নরমালি আগে আমরা যদি দেখতে চাই sin 0 এর ভ্যালু কি হবে 0, আর এটার সাথে কোনো পজিটিভ নেগেটিভের কোনো ব্যাপার তো আসবে না, তো এই কারণে এটাকে 0 রাখবো। তো তার মানে কি এখানে 0 হবে। ক্লিয়ার? এবার নেক্সট আমাদের দেখতে হবে কি 2π তে। তো 2π তে যদি দেখতে যাই তাহলে দেখো এখানে 2π + 0। নেক্সট আমরা কি করতে পারি এখানে 2π + 0। এবার 2π + 0 কোথায়, 2π + 0 তো এখানে এই জায়গাতে হবে এই অ্যাক্সিসটার মধ্যে। তো 2π + 0 হলে এটার এদিকেও কি হবে, এটা তো 2π তে আছে, তো 2π তে চেঞ্জ হবে না, দ্যাট মিন্স কি cos 0ই হবে। এবার আরেকটা জিনিস চেক করতে হবে, এটার এদিকে হচ্ছে cos পজিটিভ, এদিকে সব পজিটিভ, তার মানে কি cosটাও পজিটিভ হবে, দ্যাট মিন্স কি এই যে পুরো এরিয়ার মধ্যে এটার মধ্যে আমাদের cosটা কি হবে পজিটিভ, দ্যাট মিন্স आंसर হবে 1। তো এখানে কি হয়ে যাবে 1। ক্লিয়ার? নেক্সট যদি আমরা নেগেটিভ π/2 তে যাই, এখানে π/2, তো এটাও কি হয়ে যাবে 0 তে 0 হয়ে যাবে। ঠিক আছে? নেক্সট -π তে যখন যাব তখন কি হবে -π, মানে এই জায়গাতে। ঠিক আছে? তো আমরা নরমালি -π, তো cos -π তে যখন আমরা দেখব, এবার নরমালি তো আমরা মানে এইভাবেও চিন্তা করতে পারি, যেমন আমরা যখন নেগেটিভের কথা বলছি দ্যাট মিন্স আমাদের কি মানে ক্লকওয়াইজ যেতে হবে, অ্যান্টি ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ হলে আমাদের পজিটিভ হবে, এটা ক্লকওয়াইজ যেতে হবে। তো ক্লকওয়াইজ গিয়ে আমরা কতটুকু অবধি আসবো, পাইতে আসবো। এবার পাইতে যখন আসবো, পাইয়ের মধ্যে যখন আমরা চিন্তা করবো এখানে পাইতে এসে গেছে নেগেটিভ দিয়ে এসেছি, দ্যাট মিন্স কি -π। এবার এই পুরো কোয়াড্রেন্টের মধ্যে আমাদের কি এই পুরো এরিয়ার মধ্যে হচ্ছে নেগেটিভ, মানে cos এর ভ্যালুটা কি হয় নেগেটিভ হয়, দ্যাট মিন্স আমরা এখানে লিখতে পারবো কি এটা তো চেঞ্জ আর হবে না। তো cos, আমরা আগে cos π এর ভ্যালুটা কত পেয়েছিলাম 1, এখানে কি হয়ে যাবে -1 হয়ে যাবে। ঠিক আছে? তো এখানে লিখতে পারি আমরা -1, এইভাবে করে জাস্ট আমরা মনে রাখতে পারি। ঠিক আছে? নেক্সট এখানে কি 0 হবে, আবার এখানে কি হয়ে যাবে অল্টারনেটিভ 1। ক্লিয়ার? সেম ভাবে আমাদের এইভাবে করে আমাদের এই যে ভ্যালুগুলো যদি আমরা জানি বা আমাদের যদি আমরা মনে রাখতে একটু সুবিধা হয়ে যাবে যদি আমরা এইভাবে করে চিন্তা করতে পারি। ঠিক আছে? নেক্সট আমরা এটার মধ্যে কি করব, গ্রাফ ড্র করব। ক্লিয়ার? এখন যদি গ্রাফটা দেখতে চাই কিরকম হবে, x অ্যাক্সিস y অ্যাক্সিস, ঠিক আছে, এখানে হচ্ছে কোথাও π/2, এখানে হবে কি পাই 3π/2, এখানে হবে কি 2π। ক্লিয়ার? নেক্সট এখানে হবে কি -π/2, এখানে হবে পাই, এখানে হবে 3π/2, তাও নেগেটিভ, এগুলো হবে নেগেটিভ। এখানে কোথাও হয়ে যাবে কি 2π, তাও নেগেটিভে, এখানে হয়ে যাবে কি -2π। ক্লিয়ার? এবার আমরা এটার মধ্যেও একটা কাজ করি কি, এখানে হচ্ছে কি 1, এটা হচ্ছে কি -1। ঠিক আছে? এবার আমাদের দেখতে হবে কি π/2 তে আমাদের ভ্যালুটা কত, ফার্স্টে 0 তে, তো আমাদের কি 0 তে হচ্ছে 1, দ্যাট মিন্স 0 তে 1। নেক্সট হচ্ছে কি π/2 তে 0, তো π/2 তে 0 মানে কোথায়, এখানে হবে y0। পাইতে হচ্ছে -1, পাইতে হচ্ছে -1। 3π/2 তে আবার 0, 3π/2 তে 0, 2π তে 1, এইভাবে করে চলতে থাকবে। তারপর আবার কি আসবে 5π/2 তে 0 হবে। তো যদি আমরা এখানে লিখে দিই 5π/2, এখানে হবে 0। ঠিক আছে? এইভাবে করে চলতে থাকবে। নেক্সট π/2 তে কত হবে, আবার এখানে 0, -π/2। ঠিক আছে? নেক্সট পাইতে হবে কি -1, -π তে কি হবে -1, 3π/2 তে কত হবে 0, -2π তে আবার কত হবে 1, এইভাবে করে চলতে থাকবে। তো নেক্সট এইভাবে করে আমরা এখান থেকে এগুলো জয়েন করব, এইভাবে করে যাবে। ঠিক আছে? তো এটা যদিও আমাদের একটু কাছে কাছে হয়ে গেছে না, থ্রি π/2 হচ্ছে আমাদের এই পয়েন্টটা। ঠিক আছে? তাহলে এখানে গ্রাফটা এরকম করে আসবে। নেক্সট এখানে কি হবে, এভাবে করে চলতে থাকবে। ক্লিয়ার? সো এই হয়ে গেছে আমাদের কি cos x এর গ্রাফ যদি আমরা ড্র করি এরকম করে দেখতে হবে। ক্লিয়ার? এইভাবেই দেখা যাবে। ক্লিয়ার? এই হয়ে গেছে আমাদের কিসের গ্রাফ, cos x এর গ্রাফ। এখান থেকে আমরা যদি একটা জিনিস লক্ষ্য করি, কি লক্ষ্য করছি,
যেখানে যেখানে π/2, 3π/2, 5π/2 বা নেগেটিভে -π/2 সব জায়গাতে কিন্তু cos এর ভ্যালু 0। দ্যাট মিনস আমরা বলতে পারি cos π/2 তো থাকবেই, সাথে যে কোনো দেখো এখানে 1 তারপরে 3 5 7 এভাবে করে চলছে, আর এদিকে নেগেটিভ -1 -3 -5 চলবে। তারপরে এখানে কি অড নাম্বারের কথা বলছে, দ্যাট মিনস 2n + 1 ইনটু π/2 ইকুয়ালস টু কত আসছে 0 হবে। ঠিক আছে, মানে প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে আমাদের π/2 থাকবে তাও সাথে কি ইভেন নাম্বার থাকবে, যেমন আমরা যেমন π/2 মানে কি 1π/2। নেক্সট আমরা এখানে বলতে পারবো কি 3π/2, 5π/2, 7π/2 এভাবে করে যখন হবে তখন প্রত্যেকটা জায়গায় এটা কি হবে 0, ইভেন নেগেটিভের দিকেও সেম। এই কারণে আমরা বলতে পারি এটার সাথে আমরা একটা জিনিস ইনক্লুড করতে হবে কি কমা n বিলংস টু z। z মানে কি ইন্টিজার বা বলতে পারি কি অখণ্ড সংখ্যা। ঠিক আছে, এই হয়ে যাবে আমাদের কি cos x এর গ্রাফ প্লাস বলতে পারো কি ডোমেইন আর রেঞ্জ। এখানে যদি একটু লিখে নিই যে ডোমেইন কি, ডোমেইন হয়ে যাবে রিয়েল নাম্বার, আর রেঞ্জ হয়ে যাবে, রেঞ্জ মানে কি প্রসারের কথা বলছি, প্রসার হয়ে যাবে কি আমাদের -1 to 1। ক্লিয়ার? তো ডোমেইন মানে হয়ে গেছে আমাদের কি সংজ্ঞার অঞ্চল না, তো এটাকে আমরা আবার বলছি কি বা ক্ষেত্র বলতে পারি, ক্ষেত্র, আর এটাকে আমরা বলছি কি প্রসার। ঠিক আছে, এই হয়ে গেছে আমাদের কি cos x এর ব্যাপারটা। এবার এটার থেকে আমরা কি করব ইনভার্সটা দেখব। আর ইনভার্সের মধ্যে যদি আমরা ইনভার্স যখন আমরা করতে যাব তখন এটার মধ্যে কি করতে হবে, যেমন আমরা সাইন ইনভার্সে দেখেছিলাম এটার ইন্টারভ্যালগুলো ব্রেক করতে হয়েছে, মিন্স মানে আমরা কি দেখেছিলাম, যেমন আমরা সাইন ইনভার্সের মধ্যে দেখেছিলাম কি আমরা এই যে পুরো রিয়েল নাম্বারে যে আমাদের সংজ্ঞার অঞ্চলটা ছিল মিন্স ডোমেইনটা ছিল, এটাকে আমরা পার্ট ওয়াইজ ডিভাইড করে নিয়েছি, মিন্স ইন্টারভ্যালে অনেকগুলো ইন্টারভ্যালে আমরা পার্ট পার্ট করে নিয়েছি। সেম ভাবে আমরা cos x এর জন্য সেম করতে হবে cos ইনভার্সের যখন আমরা করতে যাব। ঠিক আছে, তো এবার এটার মধ্যে আমাদের কি করতে হবে, আপাতত আশা করবো এতটুকু অবধি যতটুকু বোঝানো হয়েছে এতটুকু। তো আমরা নেক্সট দেখবো কি, আমরা দেখবো হচ্ছে এটার cos ইনভার্সের জন্য যখন আমরা এটা পড়বো তখন আমরা কিভাবে মানে cos ইনভার্স কিভাবে আমরা এটাকে জিওমেট্রিক্যালি ইন্টারপ্রিট করবো মিন্স। আচ্ছা, তো আমরা এখন নেক্সট আমরা কি দেখবো যে fx = cos x এর জন্য তো এটা দেখলাম, নেক্সট আমাদের cos ইনভার্সের জন্য দেখবো। ঠিক আছে, তো আপাতত যতটুকু মানে যতটুকু আমি ডিসকাস করেছি আশা করি সবাই বুঝতে পেরেছো, আর যদি বুঝতে পারো তাহলে ভালো কথা, আর যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। ঠিক আছে, আর সাইড বাই সাইড যদি কেউ নোট করতে চাও অবশ্যই ভিডিওটা পজ করে নোট ডাউন করে নেবে। ক্লিয়ার? এবার আমরা যখন এটাকে সেম ভাবে আমরা সাইন ইনভার্সের যে কনসেপ্টটা ছিল ওই কনসেপ্টটা যদি চিন্তা করি, আমরা আমাদের যদি cos ইনভার্স মিন্স cos x কে যদি আমরা ইনভার্স চিন্তা করতে যাই, মানে fx = cos x এই অপেক্ষক তার বা এই ফাংশনটার ইনভার্স মিন্স বিপরীতকরণযোগ্য মানে একটা অপেক্ষক যদি চিন্তা করতে যাই তাহলে আমাদের আগে এটা দেখতে হবে অন টু আর 1 1 হচ্ছে কিনা। ক্লিয়ার? তো আমরা একটু আগে যে আমরা টেবিলটা দেখেছি টেবিলটা থেকে আমরা বলতে পারি, আমরা এখানে দেখলাম যে π/2 তে সেম ভাবে আমরা আরো কি দেখেছি 3π/2, সেম ভাবে 5π/2, এমন করে যদি অনেকগুলো ভ্যালু নিই এগুলোর মধ্যে সবখানে কি আমাদের ভ্যালুটা কি পাচ্ছি 0 পাচ্ছি। ঠিক আছে, এখানে আরেকটু অ্যাড করে নিই 5π/2, তারপর আর কি আছে লেট বি পাই নিলাম। ঠিক আছে, একটা 0 নিয়ে নিই, এবং কিছু ভ্যালু নিলাম, তাহলে আমরা দেখলাম কি এখানে π/2 তে আমাদের ভ্যালু পেয়েছি কত, π/2 তে আমরা পেয়েছি 0, 3π/2 তেও 0, 5π/2 তেও 0, পাইতে হচ্ছে -1 আর 0 তে হচ্ছে কত 1। তো এইভাবে যদি আমরা দেখি তাহলে কি পাচ্ছি আমরা ডোমেইনের মিন্স সংজ্ঞার অঞ্চলে বা ডোমেইনের তিনটা পদের জন্য মিন্স π/2 প্লাস 3π/2 প্লাস 5π/2 তিনটার জন্য আমাদের একটা ইমেজ পেয়েছি মিন্স একটাই প্রতিবিম্ব পেয়েছি কোডোমেইনের মধ্যে সংজ্ঞার উপ অঞ্চলের মধ্যে, দ্যাট ইজ 0। তার মানে আমরা এখান থেকে বলতে পারি যে এটা 1 1 হবে না। ক্লিয়ার? আর এছাড়া যখন আমরা দেখবো যে এখানে দেখো y এর আমাদের এটাই হচ্ছে কি এখানে এই যে প্রত্যেকটা জায়গায় এটা হচ্ছে কি y এর ভ্যালুগুলা। ঠিক আছে, তাহলে আমরা প্রত্যেকটা জায়গায় কিন্তু y এর জন্য কোনো না কোনো একটা x এর ভ্যালু আছে। এবার হতে পারে যেমন এখানে 0 এর জন্য 3টা পাচ্ছি, তো কোনো কোনো জায়গায় যেমন দেখো এখানে যদি আমি চিন্তা করি y এর একটা ভ্যালু, এটার জন্য আমাদের এখানে একটা x এর ভ্যালু আবার এখানে একটা x এর ভ্যালু সেম ভাবে। ঠিক আছে, এই জায়গাতে আমরা দুইটা ভ্যালু পাবো, ইভেন দুইটা না, তারপর আমরা যখন যাবো তখন এখানে আরেকটা পাবো সেম ভাবে। আমরা যখন এই সেম পয়েন্টের জন্য আমরা দিকে আসবো তখন x এর আরেকটা ভ্যালু পাবো এখানে, সেম এখানে আরেকটা পাবো। তার মানে কি y এর একটা ভ্যালুর জন্য মানে প্রত্যেকটা ভ্যালুর জন্য আমরা তো প্রতিবিম্ব পাবোই, কোনো অসুবিধা নেই, হতে পারে একটা হতে পারে দুইটা বা তার থেকে বেশি। দ্যাট মিন্স আমরা এটা বুঝে গেছি যেটা 1 2 তো হবে, তার মানে কি 1 1 আর 1 2।
দুটোই হচ্ছে মানে কি এটা হবে কি ইনভার্টিবল ফাংশন, দ্যাট মিন্স বিপরীতকরণযোগ্য অপেক্ষক হবে। ক্লিয়ার? তো এটা ইনভার্টিবল তো হবে, ইনভার্টিবল মানে কি বিপরীতকরণযোগ্য হবে। ও নো, তো এটা কি অন টু তো হবে, কিন্তু আমরা দেখেছি কি এখানে 1 1 হবে না, তো 1 1 তো হয়নি, 1 1 হবে না, কিন্তু অন টু হয়েছে। তো যদি আমরা এটা দেখি তাহলে আমাদের যদি এই দুইটা যদি কন্ডিশন স্যাটিসফাই করতো তাহলে এটা ইনভার্টিবল হতো, মানে বিপরীতকরণযোগ্য হতো, কিন্তু এখানে তো শুধু অন টু হয়েছে, 1 1 হয়নি, তার মানে কি বাইজেক্টিভ না, দ্যাট মিন্স এটা ইনভার্টিবলও না। তো এটার জন্য আমাদের সেম কি করতে হবে, এটাকে ইনভার্টিবল বানানোর জন্য মিন্স বিপরীতকরণযোগ্য বানানোর জন্য আমাকে ইন্টারভ্যাল ওয়াইজ এটাকে ডিভাইড করে নিতে হবে। ক্লিয়ার? তো এটাকে যদি আমরা ইনভার্সের জন্য যদি ডিভাইড করা স্টার্ট করে দিই তাহলে এখানে কিভাবে হবে ডিভিশনটা, আমাদের এখানে যে ইন্টারভ্যালগুলো নিতে হবে এগুলো হচ্ছে কি 0 থেকে এই জায়গাটা, এই যে 0 থেকে পাই, দ্যাট মিন্স এই ইন্টারভ্যালটা আমাদের নিতে হবে। ক্লিয়ার? এই ইন্টারভ্যালটা, তো আমাদের ইন্টারভ্যালটা আমরা নিচ্ছি কোনটা, এখানে হচ্ছে কি π/2, এখানে হচ্ছে কোথাও পাই। ক্লিয়ার? তো আমরা এখানে কি 0 তে তো কত পেয়েছি 1, তো আমরা এখানে এখানে পাচ্ছি কত -1, তো আমরা এখানে কোথাও ইন্টারভ্যালটা নিতে হবে। ঠিক আছে? তো এই ইন্টারভ্যালের জন্য আমাদের কি করতে হবে, চেক করতে হবে। ক্লিয়ার? তো এটার মধ্যে যদি আমরা চেক করতে যাই, কিন্তু শুধুমাত্র এটা না, আমরা তারপর এটাও দেখতে পারি কি এই পাই থেকে 2 পাই অবধিও দেখতে পারি সেম ভাবে, এটার পর এটাও দেখতে পারি আমরা, কোনো অসুবিধা নেই, এখানেও দেখতে পারি। এখানে কত, এটা হচ্ছে 3π/2 আর এটা হচ্ছে কত 2 পাই, 2 পাই। তো আমরা এখানে কি কতগুলো ইন্টারভ্যাল হবে, একটা হচ্ছে কি 0 থেকে পাই, পাই থেকে 2 পাই, 2 পাই থেকে সেম ভাবে আমরা কি পাবো নেক্সট 3 পাই পাবো, এইভাবে করে চলতে থাকবে। সেম ভাবে আমরা এদিকে কি -পাই থেকে 0 নিতে পারি, সেম ভাবে কি 2 পাই থেকে -পাইও নিতে পারি। তো অনেকগুলো ইন্টারভ্যাল আছে, তো আমরা কোন কোন ইন্টারভ্যালগুলো এইভাবে করে ভাগ করব, ফার্স্টে আমরা নিতে পারি কি 0 থেকে পাই, সেম ভাবে কি পাই থেকে 2 পাই নিতে পারি, এন্ড সেম ভাবে 2 পাই থেকে 3 পাই নিতে পারি, এন্ড সো অন, এইভাবে করে চলতে থাকবে। নেগেটিভের দিকে যদি যাই আমরা পাই থেকে তো পাই একটা নিতে পারি, না পাই থেকে 0 নিতে পারি, আবার কি -2 পাই থেকে পাই, তো -2 পাই থেকে পাই। এই ইন্টারভ্যালগুলোর মধ্যে আমরা দেখলে আমরা দেখবো যে এখানে কি cos ইনভার্স মানে cos x এর যে গ্রাফগুলো, যেমন এটার মধ্যে দেখো, আমরা এখন ফার্স্ট ইন্টারভ্যালটা থেকে বুঝি একটু। এই জায়গাতে যখন আমরা দেখবো কি এখানে প্রত্যেকটা x এর দেখো, x এর প্রত্যেকটা ভ্যালুর জন্য কিন্তু আমরা আলাদা আলাদা ভ্যালু পাচ্ছি y এর। ক্লিয়ার? তো এখানে দেখো এখানে নেগেটিভের দিকে পাচ্ছি, কিন্তু আলাদা আলাদা প্রত্যেকটা জায়গায় ভিন্ন ভিন্ন আমরা মিন্স প্রতিবিম্ব পাচ্ছি x এর। ঠিক আছে? x কোথায়, x হচ্ছে x এক্সিস এর মধ্যে। তাহলে আমরা এই জায়গাটা যখন চেক করব তখন এখানে একটা y এর ভ্যালু, এখানে যখন চেক করব এখানে আরেকটা y এর ভ্যালু, সেম ভাবে প্রত্যেকটা x এর ডিফারেন্ট ডিফারেন্ট পয়েন্টের জন্য আমরা y এর ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু পাবো। দ্যাট মিন্স প্রত্যেকটা x এর জন্য আমরা ডিফারেন্ট ডিফারেন্ট ইমেজ পাবো, প্রতিবিম্ব পাবো। ঠিক আছে? তো যেহেতু প্রতিবিম্ব পাবো তার মানে আমরা বলতে পারবো যে এই প্রত্যেকটা ইন্টারভ্যালের মধ্যে প্রথম কথা হচ্ছে কি 1 1 হবে, এটা সেকেন্ড কন্ডিশন হচ্ছে 1 2, তো আমরা আগের থেকেই দেখেছি। আর এই দুটো যখন হবে আমরা বলতে পারবো এটা কি ইনভার্টিবল হতে পারে। তো এটা কি হবে, ইনভার্টিবল হবে। ঠিক আছে? ইনভার্টিবল হবে মানে কি বিপরীতকরণযোগ্য হবে। বিপরীতকরণযোগ্য হবে। এবার এটার মধ্যে আরো কথা আছে, এবার যদি বিপরীতকরণযোগ্য হয় তার মানে আমরা একটা ফাংশন ডিফাইন করব কিসে, ফার্স্টে আমাদের কাছে ছিল কত f(x) এটাকে আমরা বলছি cos x, এটা কোন cos x, এটার থেকে ভাগ করে যখন আমরা এখানে নিয়ে এসেছি পার্ট করে, তখন এটা হবে কি এই রিয়েল নাম্বারটা আমাদের চেঞ্জ হয়ে গেছে কিসে, অ্যাকচুয়ালি এখানে এই সবগুলো হতে পারে। তা আমি শুধুমাত্র এখানে 0 to পাই লিখছি, কারণ এখানে সবগুলো তো আর আমাদের প্রিন্সিপাল ভ্যালু ইন্টারভ্যালে থাকবে না, শুধুমাত্র কি 0 to পাইটাই আমাদের কি প্রিন্সিপাল ভ্যালু ইন্টারভ্যালে থাকবে, বাকিগুলো সবগুলো জেনারেল ভ্যালু হতে হবে। ক্লিয়ার? এখান থেকে আমরা কোথায় পাচ্ছি -1 to 1। ঠিক আছে? তাহলে এটার জন্য মনে রাখবে এই যে ইন্টারভ্যালটা এটা কিন্তু আমাদের অরিজিনাল cos x ডোমেইন না, এটা হচ্ছে কি রেস্ট্রিক্টেড ডোমেইন, কি রেস্ট্রিক্টেড ডোমেইন।
ঠিক আছে, মিন্স আমাদের বলি না মানে এটার মধ্যে আমরা মানে সেটা কোনো একটা কিছুর মধ্যে বাধা থাকা, যেমন আমাদের এখানে 0 আর পাইয়ের মধ্যে কিন্তু মানে এটা পুরোটা আমরা নিতে পারবো না, এটার মধ্যে একটা বাধা আছে, তো আমাদের কি করতে হবে 0 থেকে পাই নিতে হবে। এটা একটা কি বলতে পারি যে আমি এটার বাইরে যেতে পারবো না, দ্যাট মিন্স এখানে একটা লিমিট আছে, তো এইগুলোকে আমরা বলছি কি রেস্ট্রিক্টেড ডোমেইন। ঠিক আছে, এখান থেকে -1 to 1 ক্লিয়ার। তো এটার মধ্যে যখন আমরা দেখবো এখন আমাদের একটা ফাংশন ডিপেন্ড করতে হবে কি আমরা কি বলেছিলাম f a থেকে b যদি থাকে মিন্স এটা যদি ডোমেইন আর এটা রেঞ্জ থাকে তাহলে একটা g একটা ফাংশন এক্সিস্ট করতে হবে এটার মধ্যে, এটা ডিফাইন থাকতে হবে b থেকে a তে ক্লিয়ার। তো এখানে আমরা একটা ফাংশন ডিফাইন করছি g y ইকুয়ালস টু কি cos ইনভার্স x x না, যেহেতু y দিয়ে লিখছি y লিখি ক্লিয়ার। আর এটার ডোমেইনটা কি হয়ে যাবে -1 to 1 থেকে 0 to পাই, আর এটাকে আমরা বলছি কি cos ইনভার্স x, কারণ আমরা যখন পড়ছি আমরা তো সবগুলো কি fx x দিয়ে পড়ছি, তো আমরা এই ফাংশনটাকে আমরা বলতে পারি কি fx ইকুয়ালস টু cos ইনভার্স x, বুঝতে পেরেছো। আর আমরা নরমালি এখানে একটা জিনিস বলতে পারি কি f ইনভার্স হবে কি g আর g ইনভার্স হবে কি f। ঠিক আছে, তো আমাদের এখন যেটা আমাদের মেইনলি জানার জিনিস হচ্ছে এটা fx ইকুয়াল টু cos ইনভার্স x এর এই হচ্ছে আমাদের ফর্মটা ক্লিয়ার। এবার আমরা দেখবো এটাকে গ্রাফ ড্র করে ক্লিয়ার। আর আমরা জানি গ্রাফ ড্র করতে কিভাবে করব, এই যে y অ্যাক্সিস আছে y অ্যাক্সিস আর x অ্যাক্সিস কে ইন্টারচেঞ্জ করে দেবো, মিন্স এটা হয়ে যাবে x এটা হয়ে যাবে y, দ্যাটস এটা কিছু না, এই যে ফিগারটাকে এইভাবে করে ঘুরিয়ে দিলে হয়ে যাবে ক্লিয়ার। ওকে, আর এই যে ইন্টারভ্যালগুলো আমরা দেখছি ইন্টারভ্যালগুলো শুধুমাত্র কিন্তু এটার জন্য আমি শুধু এটার জন্যই বলেছি বা এটার জন্য দেখেছি, বাট সেম ভাবে আমাদের প্রত্যেকটা ইন্টারভ্যালের জন্য কিন্তু হবে। আমাদের এই ইন্টারভ্যালটাকে আমরা নিয়ে নিয়েছি কি প্রিন্সিপাল ভ্যালু ইন্টারভ্যাল, প্রিন্সিপাল ভ্যালু ইন্টারভ্যাল। ঠিক আছে, ইন্টারভ্যাল। আর এই যে এগুলো সবগুলো এগুলো হচ্ছে কি জেনারেল ভ্যালু ইন্টারভ্যাল। মানে কি আমাদের যদি বলে যে প্রধান মান বের করতে বা মুখ্য মানে কি বলে হ্যাঁ প্রধান মান বের করতে বললে আমাদের কি হবে প্রিন্সিপাল ভ্যালু ইন্টারভ্যাল থেকেই নিতে হবে। মিন্স আমাদের যদি বলে যে cos ইনভার্স 1/2 বা 1/√2 ভ্যালু বের করো, আমাদের ওই যে ভ্যালুটা বের হবে এটা আমাদের দেখতে হবে যে এই প্রিন্সিপাল ভ্যালু ইন্টারভ্যালের মধ্যে লাই করছে কিনা, যদি এটা প্রিন্সিপাল ভ্যালু বের করতে বলে বা প্রধান মান। বাট এগুলো হয়ে গেছে আমাদের কি জেনারেল ভ্যালু, এটার জন্য আমরা যে কোনো মান বের করে দিলে হবে, যখন আমাদের প্রিন্সিপাল ভ্যালু বলবে না তখন এই ভ্যালুগুলো সবগুলোর থেকেই মানে ইন্টারভ্যালগুলোর থেকেও ভ্যালু হতে পারে ক্লিয়ার। ওকে, তো আপাতত এতটুকু যদি নোট ডাউন করা হয় ভিডিওটা পজ করে নোট ডাউন করে নাও, বাকিটা আমরা দেখছি এটা গ্রাফটা ক্লিয়ার। y অ্যাক্সিস ঠিক আছে, তো এটার মধ্যে যখন আমরা এটা চেঞ্জ করবো আমরা কি ইন্টারচেঞ্জ করবো x অ্যাক্সিস কে y অ্যাক্সিসের জায়গায় আর y অ্যাক্সিস কে x অ্যাক্সিসের জায়গায়। ঠিক আছে, তো এটাকে যখন আমরা ড্র করবো কি রকম হবে তো এখানে কি হবে ফার্স্টে এই জায়গা হবে কি লেট বি π/2, এটা হচ্ছে পাই 3π/2, এটা হবে কি পাই 2π। ঠিক আছে, নিচের দিকে যদি আমরা যাই -π/2 - পাই -3π/2, এখানে হবে -2π ক্লিয়ার। নেক্সট আমরা এখানে কি পাবো, এটা হয়ে যাবে কি কোথাও -1, এদিকে হবে -1 আর এদিকটাতে হয়ে যাবে কি -1 ক্লিয়ার। এদিকটাতে এটা হয়ে যাবে কি এদিকে কোথাও হয়ে যাবে 1, এদিকে হয়ে যাবে -1 ক্লিয়ার। তাহলে এখানে লিমিট লাইনগুলো আমরা একটু দিয়ে দিই না, তাহলে আমাদের কি ইজি টু ড্র হয়ে যাবে। ঠিক আছে, ড্র করতে একটু ইজি হয়ে যাবে এগুলো ড্র করে দিলে। ঠিক আছে, আর এদিকে আমরা এটার বাইরে চলে যেতে পারবো না, এটার বাইরে যাওয়া যাবে না আর ওদিকে ওইটার বাইরে যাওয়া যাবে না ক্লিয়ার। এবার দেখো এখানে ফার্স্টে তো আমরা কি জানি 0 তো 1 মাইনাস ফার্স্টের π/2 তে কি হবে 0, পাইতে কি হয় -1, 3π/2 তে কি হবে 0, আবার 2π তে কত হবে 1। ঠিক আছে, তো এটা কি হবে এভাবে করা যাবে। ঠিক আছে, সেম ভাবে -π/2 তে কি হবে 0, -π তে কি -1, তারপরে 3π/2 তে কি আবার 0, 2π তে আবার -2π তে আবার 1, তো এটা হয়ে যাবে কি রকম এইভাবে করে চলতে যাবে ক্লিয়ার।
তো এটা হয়ে গেছে আমাদের কিসের জন্য গ্রাফটা, এফ এক্স ইকুয়াল টু কজ ইনভার্স এক্স, ঠিক আছে, যার ডোমেনটা হবে কি 1 -1 to 1 আর রেঞ্জটা হয়ে যাবে কি 0 to পাই। ক্লিয়ার? এই হয়ে গেছে আমাদের কজ ইনভার্সের ব্যাপারটা। ক্লিয়ার? সেম ভাবে আমরা ট্যান ইনভার্স, কোসেক ইনভার্স এগুলো দেখতে পারবো। তো সিমিলার ওয়েতে ওইগুলো আমরা চিন্তা করতে পারবো। ঠিক আছে, তো আমরা নেক্সট যেটা ডিসকাস করবো, আমাদের চিন্তা হবে কি, আমাদের প্রিন্সিপাল ভ্যালুর জন্য আমাদের সবসময় চিন্তা করতে হবে কিসের মধ্যে, 0 to পাই এর মধ্যে চিন্তা করতে হবে কস ইনভার্সের জন্য। ক্লিয়ার? আর সেম ভাবে সাইন ইনভার্সের জন্য -π/2 থেকে π/2 এর মধ্যে। বাকি ইন্টারভ্যালগুলো যেগুলোর মধ্যে এটা 1 1 1 2 বা ইনভার্টিবল হবে, ওইগুলোর মধ্যে আমরা জেনারেল ভ্যালু বের করতে পারবো। ক্লিয়ার? ওকে, তো আশা করি এতটুকু ক্লিয়ার হয়েছে। যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, আর যাদের নোট ডাউন করার ইচ্ছে আছে পুরো ভিডিওটা পজ করে নোট ডাউন করে নাও। ক্লিয়ার? ওকে, অ্যান্ড যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যাতে আমরা নেক্সট ভিডিওগুলো কন্টিনিউ করতে পারি। অ্যান্ড বেশি থেকে বেশি বন্ধুদের সাথে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। তোমরা যখন লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, আমাদের মোটিভেশন বাড়বে আর তোমাদের জন্য বেশি বেশি ভিডিও বানাতে এনার্জি পাবো। ঠিক আছে, তো অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর নেক্সট ভিডিও আসা অবধি ভালো থাকবে, সুস্থ থাকবে, আর পড়াশোনাটা যাতে ভালো করে চলে। থ্যাংক ইউ এভরিওয়ান। ওকে।